আমরা মন্ত্রণালয়কে 2 দিনের আলটিমেটাম দিচ্ছি। 2 দিনের ভিতরে আমাদের দাবি পূরণ না হলে আমরা রবিবার সচিবালয় ঘেরাও করবো। আর আপনারা আপনাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে একটু যোগাযোগ করেন, মানে আপনাদের যে মেন মেসেজ সেটা আমরা পাঠিয়ে দেবো এবং আশা করি আপনারা আপনাদের বক্তব্য জানতে পারবেন। রবিবারের ভিতর আমাদের দাবি আমরা দেখেছি জগন্নাথের সময় জগন্নাথ প্রথম 1858 সালে স্কুল হিসেবে যাত্রা শুরু করে, তারপর 1871 সালে কলেজ হয়, পরবর্তীতে সেটা 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। তো এই সকল যে মডেল যে তারা রেখেছে, সেক্ষেত্রে দেখছি আমরা ইন্টারমিডিয়েটের কোনো সম্ভাবনা নেই, ইন্টারমিডিয়েট বিলুপ্ত হয়ে যাবে। আর যে অনুষদ ভিত্তিক বিশ্ববিদ্যালয় করা তারা চিন্তা করছে, অনুষদ ভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এমন কোথাও কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে একসাথে দুটি অনুষদ ভিত্তিকভাবে রান হয় একটা বিশ্ববিদ্যালয়। আমাদের কলেজে এমনিতে একটা অনুষদ বেশি, আমাদের কলেজে একটা প্রশাসনিক কাঠামো বেশি, আমাদের এই যে কলেজে স্কুলও আছে, সেক্ষেত্রে 3টা প্রশাসনিক একসাথে কীভাবে রান করে আপনি কোথাও দেখাতে পারবেন না স্যার। বাংলাদেশের কোথাও নেই যে একসাথে 3টা প্রশাসনিক 2টা প্রশাসনিক একসাথে রান করে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যদি করতে হয় আপনি নারায়ণগঞ্জে করেন বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় নেই, সাতক্ষীরায় করেন সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় নেই। কেন এই 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় আপনাকে এরকম মডেলে করতে হবে যেখানে ইন্টারমিডিয়েটের ভবিষ্যৎ অন্ধকার, আপনার কলেজে স্বাতন্ত্রতা থাকবে না। আবার দেখা যাচ্ছে যে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী ভর্তি হয় 7 কলেজে, সেক্ষেত্রে সেটা সংখ্যায় কমে আসবে 20,000-এ। সেক্ষেত্রে হিউজ পরিমাণ শিক্ষার্থী আমরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রতি বছর। তো একটা হিউজ পরিমাণ ঘাটতি হবে সারা বাংলাদেশে। তো আমরা আশঙ্কা করছি যে আমাদের ইন্টারমিডিয়েট খুবই সংকটের মধ্যে পড়ে, যেহেতু ঢাকা শহরে। আচ্ছা আমি একটু বলি, সেটা হলো এই যে দাবিটা হলো যে আপনাদের ইন্টারমিডিয়েটকে সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। এই বিষয়ে কি আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন? কর্তৃপক্ষের সাথে আমরা গত মাসে একটা মিটিং করি শিক্ষা উপদেষ্টার সাথে, ওনার সামনে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। কিন্তু দুঃখজনক এবং বেশ লক্ষ্য করছি যে গত সপ্তাহে যে একটা প্রেস রিলিজ দিল, তারা সেখানে বললো যে অন্তর্বর্তী সিদ্ধান্ত নেবে, অন্তর্বর্তী ব্যবস্থা নেবে, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের জন্য হুমকি স্বরূপ এবং ভবিষ্যতে মানে আমাদেরকে উদ্বিগ্ন করে। আপনাদের এই মেসেজটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলি। হ্যাঁ বলেন। তারা যদি আমাদের কাছে রিকোয়েস্ট একটা, সেটা হলো যে এই রাস্তাঘাটে অবশ্যই আপনারা মন্ত্রণালয়ে পাঠাবো এবং আমরা এটা অতি সত্বর দুপুরের ভিতরেই অথবা বিকেলের ভিতরে লিখিত আকারে পাঠাবো। আমাদের এখান থেকে কাজ শেষ করে যে তাৎক্ষণিক পাঠালে ভালো। আমরা তাৎক্ষণিকই এখানে আমাদের যে কোর্টে কাজ আছে, কাজ শেষ করে আমাদের অফিসার ইনচার্জ আছে, সে আপনাদের প্রতিনিধিকে বলেছে যে লাঞ্চের পরে এখানে কাজ শেষ করে যে প্রতিবেদন পাঠাবে এবং এটা আপনাদেরকে জানানো হবে। আর আপনারা আপনাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে একটু যোগাযোগ করেন, মানে আপনাদের যে মেন মেসেজ সেটা আমরা পাঠিয়ে দেবো এবং আশা করি আপনারা আপনাদের বক্তব্য জানতে পারবেন। রবিবারের ভিতর আমাদের দাবি আজকেই পাঠিয়ে দেবো। আপনারা একটু মন্ত্রণালয়ে যোগাযোগ রেখেন, আমার মনে হয় যে আপনারা আপনাদের ব্যবস্থা পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা এখন কাইন্ডলি আমরা মন্ত্রণালয়কে 2 দিনের আলটিমেটাম দিচ্ছি। 2 দিনের ভিতরে আমাদের দাবি পূরণ না হলে আমরা রবিবার সচিবালয় ঘেরাও করবো।